আমার কোন জনগণ যাতে হয়রানির শিকার না হয়। ইতিমধ্যে আমি কিছু সচিবের ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করেছি। বাবার নাম কি? আব্দুল মজিদ। কি করেন জানবেন? কত টাকা পান? কেন এটা প্রায় 31,000 আরগুলি কেন? দুলুরানিতে দুলুরানিতে কি অবস্থা? দিলীপ দত্ত গুলাম মুস্তাফা চন্দ্র দাস একসাথে আসেন। বাবুল চন্দ্র দাস দুজন একসাথে আসেন। দুইজন ঠিক আছে। যোগেশ মেহতর ভাগবতী মেহতরানী যোগেশ মেহতর ভাগবতী মেহতরানী কমলা মেহতরানী সব একসাথে আসেন। এই দেখো এদেরকে দেখো। এগুলো আমরা দেখতেছি সারাক্ষণ। রেগুলার আসবেন। যোগেশ তোমার চেহারা তোমার তো দেখা যাচ্ছে না স্যার। আমি তো ডেইলি কাজ করি। খবরদার আমি যত না স্প্রে করতেছো না স্যার। আমি কাজ আবর্জনা গাড়ি স্যার আপনার এখানে তো স্যার ডাস্টবিনে কাজ করেন। শুনো এখন স্প্রেও মারতে হবে যেহেতু এই 2 মাস মশার উপদ্রব থাকবে। আমি তোমাদের বলতেছি এই 2 মাস শুনো বলতেছে 2 মাস মশার উপদ্রব থাকবে বেশি। পাশাপাশি স্প্রেও মারতে হবে বিকাল 4টা 4:30 থেকে আইসা। তোমরা তো রাতে কাজ করো, দরকার হলে একটু বিকালে চলে আসবা। স্প্রে করাবে কিন্তু মশা আছে ঠিক আছে। ভাগবতী মেহতরানী কমলা মেহতরানী আপনি চলে যান। ভাগবতী চলে কমলা শান্তি উমা 3 জন আছে ঠিক মতো। কোথায় করেন কাজ? দেখো না শান্তি মেহতরানী উমা কমলা কাজ করেন? কোথায় করেন বলেন? হ্যাঁ করেন? কৃষ্ণ মেহতর কৃষ্ণ মেহতরানী অরুণ কুমার মালিক ভিতরে ঢুকাতে হচ্ছে রাস্তা হারাদন্নাথ মিজানুর রহমান
এই মোহাম্মদ মাসুদ ওয়ার্ডওয়ারি সকালবেলার যারা মোহাম্মদ মাসুদ মোহাম্মদ সোহাগ চালো কিসের চালো সোহাগ মাসুদ দুজনেই দেখো দেখো জহিরুল ইসলাম জহিরুল ইসলাম কি করো তুমি কি কোথায় আছো টমটম দেখেন আপনারা এলাকায় না দেখলে কিন্তু খবর আছে বুঝছো মনোয়ারা বেগম জোসনা বেগম মোহাম্মদ শাকিল তিনজন এই তোমরা তিনজনের সবাই দেখে দেখে তুমি কি কাজ করো তুমি শাকিল গাড়ি আপনারা কি করেন পঙ্কজ মেহতা পরিষ্কার হতো ওইদিকে পরিষ্কার হয় না ঠিক মতো পরিষ্কার করবেন আমি সবসময় দিকে ঘুরি কিন্তু পঙ্কজ মেহতর মোহন দাস এরা ঠিক আছে দুইজন তোমরা কি করো যাও ঠিক মতো করবা বুঝতে পারছো কোনো অপরিষ্কার দেখতে চাই না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে রূপনা রানী দাস শিল্পা দাস আওয়াজ করো না রূপনা রানী দাস শিল্পা দাস তোমরা কি করো দুইজন কি করো জারো করতেছ কয়টার দিকে আসো এখন রাত 9টায় আর যাও কয়টায় 3টায় লাইট থাকে লাইট কোনো সমস্যা হচ্ছে তো রাতে সমস্যা আছে কোনো সমস্যা হয় ঠিক আছে শিল্পা দাস ঠিক আছে চাঁদবাবু মেহতর ঠিক আছে শুভ দাস রঘু মেহতর ওর নাম কে শুভ দাস কই শুভ দাস কি অবস্থা তিনজন ঠিক আছে যারা আসে আমি ওর সামনে বলতেছি হ্যাঁ বুদ্ধি বেশি থাকে পার্মানেন্ট যারা হ্যাঁ সেটা সত্য কথা বদলে কেন তোমরা কি তোমাদের মাপের পরিবর্তে আসো অথবা কারো রঘু মেহতর ঠিক আছে যাও রাখি মেহতরানি কিরণ মেহতরানি গাড়ির সমস্যা কি অবস্থা এই সবাই কাজ করতেছে গোলপাড় থেকে 2 নম্বর গেট দিয়ে দাও কখন করে ঠিক আছে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবেন মোহাম্মদ কামরুল জামাল মধুরাম জলদাস মধু ওয়ার্ডের পিছনে আসা মধুরাম জলদাস কাজ করো
আশিস নাথ, সুভাষ নাথ, আশিস নাথ, নির্মাস নাথ। ঠিক আছে, ঠিক মতো কাজ করো। সুনীল দাস, শম্ভু দাস, তপন দাস। সুনীল নাই স্যার, সুনীল নাই স্যার। আসেন আমরা। শম্ভু দাস, শম্ভু, ঠিক আছে, দুজন যাও। কুন্দন দাস, জয়দীপ দাস, রতন নাথ। তোমার নাম কি? কুন্দন, রতন, তোমার নাম কি? ঠিক আছে, মোহাম্মদ মিয়া, রতন কুমার দাস, এরপরে গগন দাস। বাবার নাম কি? ওর নাম কি? বাবার নাম হাত ভাঙছো? আচ্ছা, হাত ভাঙলে আপাতত আপনার পরিবর্তে আপনার ছেলে ছেলে আছে, সারে ছুটি দিচ্ছে। ঠিক আছে, রতন কুমার দাস বলছি, গগন দাস বলছি না? গগন, তুমি গগন, ঠিক আছে। কোথায় কাজ করো? যাও। নীলু আক্তার, শান্তনু দাস, সুমন দাস, সবাই ঠিক আছে? লাইট কি কম নাকি? আচ্ছা, লাইটের প্রবলেম, কাজ চলতেছে তো? হ্যাঁ, নীলু আক্তার করতেছেন। বাসু দাস, লিটন দাস, বাবুল চন্দ্র দাস। দুইজন, আরেকজন কই? বাবুল তুমি আবর্জনা গাড়ি, আবর্জনা গাড়ি এগুলো করতেছে বলে আপনার ব্যাটাগুলো মুখ থেকে বাসে নিয়ে গোলপাত থেকে নিয়ে লিটন ট্রেনে করতেছ। তোমার নাম কি? বাসু। বাবার নাম কি? অমর দাস, মোহাম্মদ জসিমউদ্দিন, সঞ্জয় দাস। রেড সিগন্যাল নেক্সট টাইম যদি না দেখা রেড দিলাম তোমার রেড সিগন্যাল। এখন সব অমর দাস তোমাকে একটা রেড সিগন্যাল দিলাম। তোমার যদি ইরেগুলারিটিস হয়, তুমি ইয়ার মধ্যে আসো, রেড জোন, লিটন দাস, বাবুল চন্দ্র দাস। ঠিক আছে, এরা মোহাম্মদ জসিমউদ্দিন, কি অবস্থা? হ্যাঁ, ওই বর আছে শুনে না, কাজ করতে সুস্থ হলে তবে হলে ওনার প্লেসমেন্ট, ওনার ছেলে কেউ আছে, ছেলে কেউ কাজ করবে আছে, কেউ নেই। সকালে একটা আমি করতেছি, খেয়াল রাখেন। সঞ্জয় দাস, ধরো দেখো, তোমরা দেখতেছো সবাই।
মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জুয়েল, ঠিক আছে স্যার মোহাম্মদ মামুন, মোহাম্মদ মামুন, বেলাল আহমেদ, বেলাল আহমেদ। ঠিক আছে। হ্যাঁ জি স্যার এগুলি ঠিক আছে আর আমাদের ডাব দিলে স্যার লাগতে জনগণ অনেক ডাব টাইগার বাস প্রথম বিদ্যুৎ নিয়ে সব একটা প্রবলেম আছে ইনচার্জ উনি আসছে কিনা জানি না ওরা স্যার আসতে এখনই আসছে ব্যক্তি বিশেষের উপরে এসিও চলে দিবে আমি বলে এসি কালকে দেখছি যে এক জায়গায় ওনার লাইনটার ভিতরে নিয়ে ওয়ার্ল্ডে মেশিন চালাচ্ছে আমি ওদের বসে আমি ইনচার্জ যদি আসেও না আমি বললাম যে আজকে ব্যবসায়ী আসবে আপনি আসেন আসতে জানি ইনচার্জ কে আছে এখানে ইনচার্জকে বিদ্যুতের ইনচার্জকে মনোয়ারকে উনি আসছে মনোয়ার কই বিদ্যুতের কি আছে? বিদ্যুতের ইনচার্জ মনোয়ার টাকার কথা ছিল আমি তো বলছি ব্যবসায়ী আসবে আপনি থাকবেন আসলো না কেন বেলাল আহমেদ, বেলাল আহমেদ, নির্মল সর্দার। নির্মল সর্দার, এই বেলাল আহমেদ আসলে ঠিক আছে। রীতা দাস, স্বপ্না দাস, লালা দাস, অপু দাস, রীতা দাস, স্বপ্না দাস, লালা দাস, অপু দাস। চারজন। ঠিক আছে রে? চারজন ঠিক আছে। যান। রিপন মেদর, সুভাষ দাস, লিটন রিপন দাস, মেথর, সুভাষ দাস, লিটন দাস, লিটন দাস, এই লিটন, রিপন মেদর, সুভাষ দাস, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে দেখা যাচ্ছে না। আপনার ডিউটি কোথায় আমরা তো বড় গাড়ি বড় গাড়ি বলতে হবে আপনি বলতে হবে যাদেরকে দেখতেছি আমরা এখানে আমাদের আসছে দেখি না মোহাম্মদ মামুন, দিলীপ বড়ুয়া, মোহাম্মদ মামুন, দিলীপ বড়ুয়া, নাদির মেথর, মামুন মোহাম্মদ মামুন, দিলীপ বড়ুয়া। ফেসবুকে দেখে চলে যাই ছিল না 3 মাস হ্যাঁ ডিউটি করেন 3 মাস ছিল না ফেসবুকে দেখাই চলে যাই আর এই 3 মাস আসেনি এই 3 মাস আসেনি এই 3 মাস আসেনি হ্যাঁ 3 মাস আসেনি মোহাম্মদ মামুন, ঠিক আছে। নাদির মেথর, মোহাম্মদ মামুন, ঠিক আছে। মামুন, ঠিক আছে। জি জি এই যে আরে তুমি ফেসবুকে না দেখাইও আচ্ছা হারানো হতো দিলীপ বড়ুয়া, দিলীপ বড়ুয়া, নাদির মেথর, নাদির মেথর, আচ্ছা শুনেন আপনার ওয়াইফের একটু বায়োডাটা নিয়ে মৌসুম দাস, সন্দীপ দাস, মৌসুম দাস, সন্তোষ দাস, সন্দীপ দাস, মৌসুম আর সন্দীপ দুজন আসে। ওর নাম কি? বাবার নাম সন্দীপ দাস। মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর, লিটন দাস, লিটন দাস, হাসান মিটন দাস। হাসান মিটন দাস, মোহাম্মদ জাহাঙ্গীর, লিটন, মোহাম্মদ হাসান মিটন দাস। এটা আরেকজন ভাই। ওর নাম কি? জাহাঙ্গীর, লিটন দাস, লিটন দাস, বাপের নাম হচ্ছে রণদীপ দাস। বাপের নাম রণদীপ, বাবার নাম রণদীপ, লিটন দাস, বাপের নাম রণদীপ দাস। লিটন দাস, বাবার নাম রণদীপ দাস। স্যার লিটন তিনটা আছে বলুক না, বাপের নাম বাবার নাম বলছে তো লিটন দাস, বাবার নাম রণদীপ দাস। লিটন তিনও আসতে হয়তো লিটার 3 বার আসছেন
কোথায় গেছে ড্রাইভার এখানে স্যার আসছে তো কোথায় গেছে মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান মিটন দাস ঠিক আছে চিল্লাপাল্লা করেন না ঠিক আছে যাও মোহাম্মদ রাসেল শিকদার মোহাম্মদ রাসেল সিকদার আসলে কে আসলে আছে স্যার ডিসকানে আজকে 10-12 দিন মাইনাস কর 10-12 দিন না রহিম বাদশাহ রহিম বাদশাহ এখানে দুইটা আঙ্গুল দুইটা এখন এখন তো তিনটা স্যার হ্যাঁ তিনটা স্যার এখন তুমি চোখের আর তোমার ভাইটাই আছে না স্যার আমার ভাই আছে তো ছোট নাম কি তোমার নাম কি রহিম বাদশা একটু রেড সিগন্যাল তোমার দরকার হলে ভাই অথবা কাগজ তুমি পারবে না তুমি চোখে দেখতেছো আমি দেখতেছি তো এখান থেকে দিনের আলো তুমি আমার 4টা আঙ্গুল দেখো না তার অর্থ হচ্ছে তোমার প্রবলেম আছে তোমার কেউ আছে আর আমার কাজ আছে। করার মতো আছে 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 তো মানে আমরা চাচ্ছি না যে তোমাকে এই মুহূর্তে তোমার ভাইটাই থাকলে বললো স্যার আমার তো কি হয় না কর্ম করো আমার দুটো মেয়ে একটা মেয়ে বেশি একটা মেয়ে ছোট আমি অনেক কষ্ট করে দিন তো যাই হোক চিকিৎসা করতে হবে চিকিৎসা করতে তো আমি স্যার অনেকে যাই এসেছি আমার চিকিৎসা হচ্ছে না 2.5 লাখ টাকা চাইছে একটা আরে লাখ কেন চাইবে এটা কেন আচ্ছা তুমি ইয়া করো এই আমাদের স্থানীয় অপারেশন হ্যাঁ যাই হোক আমার মনে হয় তার এটা স্থানীয় অপারেশনের জন্য ইমিডিয়েটলি ইয়া করে যাতে চোখে দেখতেছে স্যার আমি স্যার শুনো হসপিটালে বলে দিলে স্যার ওখানে যেহেতু রেগুলার আসতেছো তোমার চোখের অপারেশনের দায়িত্ব আমরা নিলাম স্যার আমি একটা কথা বলি স্যার আমাকে বলো 2টা বাজে 2টা করার জন্য আমি সকাল 10টা বাজে লাগিয়ে যাচ্ছি মানে আমার চোখের সমস্যা দেখি খুব ভালো ভালো স্যার উনি ডোর কালেকশনটা 2টার দিকে সে একটু আগে করে তো স্যার আমরা একটু বকাতে করতে আগে থেকে করে ফেলেন আপাতত আমরা দিনে তো চোখের ব্যবস্থা করে গেছে ফুল ডিউটি করবে এই পুরো ডিটেইলস আমাদের কাছে পাঠিয়ে দিন নাম কি রহিম বাদশা আপনার নাম আমার সাথে কথা আমাকে দিয়ে মোহাম্মদ আবুল বাশার মোহাম্মদ আবুল বাশার মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ আবুল বাশার কামাল হোসেন কামাল হোসেন মোহাম্মদ কুকর মোহাম্মদ খোকন এই খুকন মোহাম্মদ আবুল বাশার মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ কুকর জি স্যার আমাদের ইয়েটা ঠিক আছে ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার পারফেক্ট মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ জানাল আবেদিন মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ আলমগীর মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ আলমগীর ঠিক আছে মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ বিল্লাল
আলমগীর বিল্লাল ঠিক আছে ঠিক আছে আমাদের বললেন মোহাম্মদ আকাশ মোহাম্মদ আকাশ মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ সুলেমান মোহাম্মদ সালেমান কাজ করে রেগুলার কাজ করে এদেরকে দেখি এদেরকে ওনার দুজনকে দেখি ওনাকে দেখি না কোথায় সাগর দে সাগর দে সোহেল দাস সোহেল দাস সোহেল দাস করো জায়গায় সোহেল দাস তোমার বাবার নাম কি সাগর দাস তোমার বাবার নাম রাহুল দাস মেতর রাহুল দাস মেতর হেড অফিসার মোহন দাস জয় দাস জয় দাস রাকেশ মেতর রাকেশ মেতর জনি মেতর জনি মেতর জয় দাস রাকেশ মেতর রনি মেতর জনি মেতর আরে পুরস্কার করিস আরে সুন্দর করে করিবি আগের থেকে অগ্রসর হবি গুরুচরণ গুরুচরণ অর্জুন দাস কণিকা দাস অর্জুন দাস অনিকা দাস গুরুচরণ অর্জুন দাস অনিকা দাস অনিকা দাস অনিকা দাস ঠিক আছে কাজ করো ঠিক মতো তুমি যাও ঠিক মতো করবে ঝুলন দে ঝুলন দে ঝুলন দে করে রমিত দাস আসো না তুমি আর জানি ঝুলন দে রমিত দাস রাকেশ দাস ঝুলন দে রমিত দাস রমিত দাস রাকেশ দাস দেখা যায় না কেন হ্যাঁ তুমি যাও। মিঠুন দাস মিঠুন দাস মিঠুন দাস কোথায় কাজ করো হ্যাঁ গাড়ি ঠিক আছে নাম কি মিঠুন দাস নাম কি আমার নাম কি না না ফারুক দাস দীপদাস মেতর দাস মেতর রিপন দাস রিপন দাস ডিম্বলটা ঠিক আছে দীপদাস কেন 26 তারিখ থেকে কথা সেটা রিপন দাস দীপদাসকে বাদ দিয়ে দারুণ এটা আপনি আছে শুভ দাস শুভ দাস আসো রেগুলার রূপন কুমার দাস জনি রূপন দাস কুমার ধনী মিতা মেদরানি মিতা মেদরানি আচ্ছা আপনাদের যে গাড়ির ব্যাপারে বলেন আপনারা কাজ করছেন ঠিক মতো কাজ করছেন আমরা স্যার একটু কথা বলছি একটু যাই সেই ব্যাপারে কথা বলি একটু পিছনে গিয়ে একটু বড়
আমাদের এখানে নাই। কথা বলতে হবে। আপনার এই জবাবদিহিতা আছে, তবে তাদের একটা অভিযোগ হচ্ছে তাদের যে নিরাপত্তা সরঞ্জাম সেটা বোর্ড হতে পারে, এগুলো তারা পায় না, ভ্যানগুলো নষ্ট, নিজ টাকায় খরচ করতে হয়, ঠিক করতে হয়, পাশাপাশি বেতনটাও দেরিতে দেওয়া হয়, এমন একটা অভিযোগ। 1 মাসের বেতন আরেক মাসে পায়, এমন কিছু অভিযোগ তাদের এই অভিযোগগুলো আসলে এটা আগের থেকে হয়ে এসছে। আমি তো মাত্র 20 দিন হলো দায়িত্ব নিয়েছি। আশা করি সব ঠিক হয়ে যাবে। আমরা আসলে এই যে তাদের শ্রমিকদের যে সেফটি মেজারমেন্টটা আমি অলরেডি সেটা কথা বলেছি। সেফটি মেজারমেন্টের জন্য যেটা যেটা দরকার অবশ্যই আমরা সেটা করব। অথবা আগে সেটা তারা করেনি কেন আমি বুঝলাম না, বাট ইনশাল্লাহ এখন থেকে সেটা হবে, আমি আশা রাখছি। আরেকটা আমরা যেটা আশা করছি যে এখানে ইনফ্যাক্ট আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা একটা হিউজ পরিমাণে পরিচ্ছন্ন কর্মকর্তা আগে যারা ছিল তারা নিয়েছে ওয়ার্ড ভিত্তিক। এক ওয়ার্ডে 70, 80, 90 এরকমও আছে, ইভেন 100 জনও আছে। কাজে আমরা মনে করি যে এটা তাদের দায়িত্ব কাজ করে, কারণ সেখানে তারা স্যালারি নিচ্ছে। কাজে যেহেতু স্যালারি নিচ্ছে, এটা পবিত্র দায়িত্ব তাদের কাজ করা। এবং আমাদের যেটা দায়িত্ব সেটা অবশ্যই আমাদের যেগুলো সেফটি মেজারমেন্ট আমরা অবশ্যই দিই। তো আর যেগুলো ছোট ব্যানের কথা বলছে সেটা আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো আশা করি সব হয়ে যাবে। কিন্তু আমি অবশ্যই আশা করব যে জনগণের সেবক হিসাবে আমি দায়িত্ব নিয়েছি এবং তারাও আমার একটা অংশ। তারা যাতে আমার অংশ হিসাবে জনগণের কোনো দুর্ভোগ যাতে না হয় সে ব্যাপারে তারা শক্তভাবে তারা যাতে কাজ করে এবং স্ট্রংলি তারা দায়িত্ব পালন করে। এক্ষেত্রে আমি তাদেরকে বলতে চাই যে কোনো ধরনের ফাঁকিবাজি, কোনো ধরনের গাফিলতি আমি বরদাস্ত করব না। আমি বলছি যে এখানে মানুষ যাতে কোনো কমপ্লেইন না করে। এবং এইটাও আমি বলছি যে অনেক সময় স্প্রে দেখে দেখে আপনারা মারেন। এই দেখে দেখে যারা পরিচিত তাদেরকে মারবেন, যারা অপরিচিত মারবেন না, এটা হতে পারে। আপনারা সব জায়গায় মশার স্প্রে করবেন। আমি আপনাদের বলছি ডেঙ্গুর প্রকোপ চট্টগ্রামে ইনশাল্লাহ অনেক কমে গেছে। এখন যে মশাটা ডিস্টার্ব করছে সেটা হচ্ছে কিউলেক্স মশা। এটা পুরা শীতকাল ডিস্টার্ব করবে। এটা হচ্ছে এই ধরনের একটা রীতি আছে যে এই ধরনের প্রজনন একটা সময় আছে যেটা শীতকালে এই কিউলেক্স মশা বেশি হবে এবং এগুলি কিন্তু ডিস্টার্ব করে খুব বেশি মানুষকে। কাজে এই যে কিউলেক্স মশা লার্ভা, বড় মশা মারার জন্য আমরা যে ওষুধ দিয়েছি, আমরা একটা ভালো মশার ওষুধ দিয়েছি, মস্কোভার সলিউশন, একটা রিচার্জ প্রোডাক্ট। সেটা প্রত্যেকটা ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। বাট স্প্রেইংটা যাতে ঠিকমতো হয়, আমরা যাতে দেখে দেখে স্প্রে না দিয়ে সব জায়গায় সবার কাছে আমরা যাই এবং ঝোপ ঝাড় সব কিছু আমরা পরিষ্কারও করব, আমরা স্প্রে করব। পাশাপাশি জনগণকে উদ্বুদ্ধ করব যত্রতত্র ময়লা না ফেলার জন্য, ডাবের খোসা না ফেলার জন্য, প্লাস্টিকের বোতল না ফেলার জন্য, টবের মধ্যে বেশি পরিমাণে পানি দিয়ে যাতে সেখানে লার্ভা জন্ম না নিতে পারে সে ব্যাপারে তারা যাতে দৃষ্টি নিক্ষেপ করে। তো আমি আবারও বলতে চাই ইনশাল্লাহ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। আমরা অবশ্যই জনগণের সেবক হিসাবে জনগণের কাছে আমরা আসতে চাই, তাদেরকে আমরা সেবা দিই। বাগুড়িয়া ওয়ার্ড, জামালখান ওয়ার্ড, চকবাজার ওয়ার্ডে, বাকলিয়া ওয়ার্ডে গিয়েছেন, কিন্তু অনেকের ডিমান্ড হলো আপনি যেখানে যাচ্ছেন সেখানে পরিচ্ছন্নতা হচ্ছে, মশার উপদ্রব কমছে, এটা অনেকেই দাবি করছে এবং এটা একটা ভালো সুসংবাদ আমাদের জন্য, চট্টগ্রামের জন্য। কিন্তু হলো হালি শহর, বাগুড়িয়া মানে একেবারে প্রত্যন্ত অঞ্চলে মশার উপদ্রব এখনো বেশি। সেই সব জায়গায় অলরেডি আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং আপনারা জানেন হয়তো আমার যে অফিস আছে, আমি প্রতিনিয়ত মশার যারা কাজ করে বিভিন্ন ওয়ার্ডে তাদের সাথে মিটিং করছি এবং তাদের সাথে সমন্বয় করে কাজ করছি। এবং আমি শুধু এই ওয়ার্ডগুলো না, আমি হালি শহর ইতিমধ্যে আপনারা জানেন যে 37 নম্বর ওয়ার্ডে গিয়েছি, 38 নম্বর ওয়ার্ডে আমি গিয়েছি, আমি এবং অন্যান্য ওয়ার্ডগুলোতেও আমি সেখানে যাব এবং প্রত্যেকটি জায়গায় বাইজির থেকে শুরু করে ওইদিকে চানগাঁও তো আমি গেছি। কাজে আমি যাচ্ছি। আমি ইনশাল্লাহ আপনাদের
অবশ্যই অ্যাসিওর করছি প্রতিটা ওয়ার্ডে ইনশাল্লাহ আমি যাবো, এটা আমার দায়িত্ব এবং আমি সেখানে যাব। আমি ড্রয়িং রুমে বসার জন্য এখানে দায়িত্ব নিইনি। আমার সময় খুবই স্বল্প, 16 মাস। এই 16 মাসে ইনশাল্লাহ কিছুটা হলো আপনারা দৃশ্যমান কিছু রেজাল্ট পাবেন। আরেকটা কথা আপনাদের বলতে চাই, 2 মাস পরে কিন্তু 2-3 মাস পরে বর্ষাকাল আসতে পারে, বৃষ্টি হতে পারে। কাজে এখন থেকে নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে, কারণ নালার মধ্যে চিপসের প্যাকেট, পলিথিন, প্লাস্টিক এগুলো যদি আপনারা রাখেন এগুলো কোনো অ্যাবজর্ব হয় না। কাজে নালা নর্দমা সেখানে ভরে যাবে, পানি যেতে পারবে না, নিষ্কাশন হবে না, কাজে জলাবদ্ধতা হবে। কাজে এটা আপনাদের দায়িত্ব, যাতে কোনো ময়লা আবর্জনা, বিশেষ করে যে কথাগুলো আমি বলেছি এগুলো যাতে নালা নর্দমাতে না ফেলেন এবং আপনার খাল পরিষ্কার রাখতে হবে। আমরা খালকরণ কর্মসূচির আওতায় কিছু কর্মসূচি নিব। আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালকরণ কর্মসূচি প্রতিটা ওয়ার্ডে আমরা এই কর্মসূচিগুলো আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করি। আর এটা হলো ওই যে ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড সচিবরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ আসছে আমাদের কাছে। আমরা আপনার এই কথাটা একদম সঠিক। আমাদের বিভিন্ন তাদেরকে বলতে চাই যে জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, এই দুই ব্যাপারে সেক্রেটারির গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি তাদেরকে বলতে চাই কোনো ধরনের আমার কোনো জনগণ যাতে হয়রানির শিকার না হয়। ইতিমধ্যে আমি কিছু সচিবের ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করেছি। আমি তাদের সাথে একটা মিটিং অবিলম্বে কল করেছি। আমি প্রত্যেকটা ওয়ার্ডের সচিব যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। কাজে আপনারা সাবধান থাকুন, কেউ যাতে আপনাদের ব্যাপারে কোনো কমপ্লেইন না করে। ধন্যবাদ।